নমস্কার। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্যতম বিধায়ক, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি বেশ কিছুদিন ধরেই মুর্শিদাবাদে তার নিজের এলাকার সংশ্লিষ্ট স্থানে, সন্নিহিত স্থানে বাবরি মসজিদ নামক একটি মসজিদ স্থাপনের সংকল্পের কথা বলছিলেন। আমরা জানি আজ থেকে ঠিক ৩৩ বছর আগে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদকে ধ্বংস করে দেয় হিন্দুত্ববাদী শক্তি আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, সেই সময়ের জম্মু কাশ্মীরের প্যান্থার্স পার্টি, তার নেতা করণ সিং, তিনিও সেই হত্যাকাণ্ডে, সেই ধ্বংসকাণ্ডে উপস্থিত ছিলেন। তাছাড়াও শিবসেনা, বাল ঠাকরে তখন বেঁচে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলি, হিন্দুত্ববাদী সংগঠনগুলি। বাবরি মসজিদ ধ্বংসের পর সেই ধ্বংসস্তূপের উপর আদালত, তথ্য, যুক্তি, এই সমস্ত কোনো কিছুকে স্থান না দিয়ে তার উপরে একটি তথাকথিত মার্জনা করবেন, তথাকথিত একটি রাম মন্দির নির্মাণের আদেশ দিয়েছেন এবং ঐতিহাসিক বাবরি মসজিদকে স্থানান্তরিত করবার কথা বলেছেন, তার জন্য একটা জমি বরাদ্দ করেছেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপার হয়েছে। বিষয়টি ছিল, এই যে মামলাটি ছিল সুপ্রিম কোর্টে বাবরি মসজিদের জমির মালিকানা নিয়ে, সেখানে মসজিদ স্থানান্তর আবেগকে ভিত্তি করে, বিশ্বাসকে ভিত্তি করে কোনো মন্দির নির্মাণ, এই সমস্ত কোনো কিছুই কিন্তু সংশ্লিষ্ট মামলাটির আলোচ্য বিষয় ছিল না, অথচ সেটি করা হয়েছিল। কিন্তু পবিত্র ইসলাম কখনো কোনো অবস্থাতেই একটি মসজিদ স্থানান্তরের বিষয়টিকে অনুমোদন করে না। তাই বলতে হয়, বাবরি মসজিদ স্থানান্তরের যে আদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক দেওয়া হয়েছে, সেই আদেশটি শুধু পবিত্র ইসলাম বিরোধী তাই নয়, ভারতের সংবিধান বিরোধী। ভারতের সংবিধান তৈরি হয়েছে ব্রিটিশের সঙ্গে তৎকালীন ভারতীয় নেতাদের ক্ষমতা হস্তান্তরের যে চুক্তি, সেই চুক্তি মোতাবেক। সেই চুক্তিতে সুনির্দিষ্টভাবে উল্লিখিত রয়েছে যে ভারতে অবস্থিত সমস্ত রকমের ধর্মীয় সম্প্রদায়ের মানুষ, ভাষাভিত্তিক মানুষ, নৃতাত্ত্বিক পরিচয়ের মানুষ, সাংস্কৃতিক পরিচয়ের মানুষ, তাঁরা যে যে অধিকারগুলি ভোগ করে আসছে, তার প্রত্যেকটি স্বাধীন সার্বভৌম ভারতে সুরক্ষিত থাকবে। তাহলে মসজিদ রক্ষা ঘিরে, ধর্মাচরণ ঘিরে আমাদের সহনাগরিক মুসলমানদের যে অধিকার ব্রিটিশের সঙ্গে ক্ষমতা হস্তান্তরের চুক্তি মোতাবেক অর্জিত হয়েছে এবং যেটি আমাদের সংবিধানে স্বীকৃত হয়েছে, সেটিকে ভায়োলেট করবার, সেটিকে অগ্রাহ্য করবার অধিকার সুপ্রিম কোর্টকে কে দিয়েছে? কোনো অবস্থাতেই মসজিদ স্থানান্তরের বিষয়টি পবিত্র ইসলামে যেমন অনুমোদন করে না, এবং পবিত্র ইসলাম মোতাবেক ভারতের নাগরিকেরা, তারা পবিত্র ইসলাম ধর্মাবলম্বী হলেও, তারা ব্রিটিশ আমলেও ধর্ম রক্ষার ব্যাপারে যে ধরনের আইন কানুন এবং সুযোগ সুবিধে পেয়ে আসছিলেন, প্রত্যেকটা তারা স্বাধীন ভারতে পাওয়ার যোগ্য। সেই মোতাবেক কোনো অবস্থাতেই তাদের পবিত্র মসজিদ স্থানান্তর হতে পারে না। এটা সংবিধান বিরোধী। মার্জনা করবেন, এই গোটা বিষয়টি ব্রিটিশের সঙ্গে ভারতীয় নেতৃত্বের ক্ষমতা হস্তান্তরের চুক্তি বিরোধী। অর্থাৎ এই কাজটি করার মধ্যে দিয়ে
ট্রান্সফার অফ পাওয়ারের যে চুক্তি, সেই চুক্তিটিকে ভায়োলেট করা হয়েছে। স্বভাবত এই ট্রান্সফার অফ পাওয়ারের এই চুক্তিকে ভিত্তি করেই কিন্তু আমাদের সংবিধানের মূল স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে। তাহলে সংবিধানকেও অগ্রাহ্য করা হয়েছে। তাই সেদিক থেকে বলতে গেলে বাবরি মসজিদ ভেঙে ফেলা বাবরি মসজিদের জমিতেই তৈরি করতে হবে। বাবরি মসজিদ দেশের অন্য কোনো প্রান্তে তৈরি করা যায় না। এখন হুমায়ুন কবির তিনি যে কোনো জায়গায়, যে কোনো ভারতীয় নাগরিক ভারতের যে কোনো জায়গায় যে কোনো মন্দির, যে কোনো মসজিদ নির্মাণ করতে পারেন, কিন্তু তার সঙ্গে এই বাবরি মসজিদের নামটা জুড়ে তিনি একটি আশঙ্কা করা হচ্ছে তিনি একটি রাজনৈতিক প্রিভিলেজ পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এটাকে অন্য যে কোনো মসজিদই আমরা বলতে পারি, অন্য কোনো রকম নামকরণ হতে পারে, কিন্তু এটা কখনো কোনো অবস্থাতেই সেই ভেঙে ফেলা বাবরি মসজিদের ক্ষতের মুখে প্রলেপ, শঙ্খবাবুর কবিতার ভাষায় সমস্ত ক্ষতের মুখে প্রলেপ, এটা হতে পারে না। কিন্তু প্রশ্ন হল, একজন বিধায়ক, যদিও আমি মনে করি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ নয় মন্দির মসজিদ নির্মাণ করা, তাদের কাজ আমাদের